দরদ দেখেছ? ভাই এই জায়গায় তো আমি ফাটি এক্সপ্রেশন দিয়েছি। কি ভাই, সামনে দেখো, সামনে দেখো, এইদিকে কি ওইদিকে দেখো। আমি তো সিনেমা হলেও কখনো খুব একটা যাই না শুধু একটা কারণে, বিকজ আমি কাজটা খুব দরদ দিয়েই করি। আমি অল্প সিনেমা করি, খুব দরদ দিয়ে কাজটা করার চেষ্টা করি। আমি যদি হলে যাই, আমি অনেক সময় দেখেছি যে আমি বসে আছি, আশপাশ থেকে সবাই ওইদিকে না দেখে এইদিকে দেখছে। দ্যাটস গ্রেট ম্যান। দুলমি আসেরা আবার দেখেছ? আবার দেখবে? দ্যাটস গ্রেট। আমাদের শিল্পীদের এটাই হচ্ছে খুব ভালো লাগার। ইনফ্যাক্ট আমার তো খুব ভালো লাগার। ইনফ্যাক্ট আমি তো সিনেমা হলেও কখনো খুব একটা যাই না শুধু একটা কারণে, বিকজ আমি কাজটা খুব দরদ দিয়েই করি। আমি অল্প সিনেমা করি, খুব দরদ দিয়ে কাজটা করার চেষ্টা করি। এবং আমি চাই যে আমি যদি হলে যাই, আমি অনেক সময় দেখেছি যে আমি বসে আছি, আশপাশ থেকে সবাই ওইদিকে না দেখে এইদিকে দেখছে। বাট আমার তখন মনে হয় যে আমার সিন তো মিস করে ফেলবো। এই জায়গায় তো আমি ফাটি এক্সপ্রেশন দিয়েছি। কি ভাই, সামনে দেখো, সামনে দেখো, এইদিকে কি ওইদিকে দেখো। তো এমন অবস্থা থেকে আর যাওয়া হয় না। বাট এবার দরদ দেখতে যাব, প্রতিছবি দেখতে যাই, স্পেশালি দেখতে যাই। আর সবসময় চেষ্টা করি যে সবার শেষে ঢুকে কোনায় গিয়ে বসে থাকার, আর মানুষের দিকে তাকানোর কেমন হচ্ছে। রিমার্ক হার্লেন আপনারা সকলেই জানেন যে একটি আমেরিকা ভিত্তিক একটি বহুজাতিক প্রতিষ্ঠান, এবং দেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কিন্তু কাজ করে যাচ্ছে, নিরলসভাবে আমরা কাজ করে যাচ্ছি রিমার্ক হার্লেন। আর আজকে যে ব্র্যান্ডটি আপনারা দেখছেন, টাইলক্স হচ্ছে রিমার্ক হার্লেনের হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে, এন্টায়ার ওয়ার্ল্ডের সবচেয়ে উন্নত প্রযুক্তিতে, দেশের সর্ববৃহৎ অত্যাধুনিক এবং আমাদের নিজস্ব প্ল্যান্টে রিমার্ক হার্লেনের কারখানা অঞ্চলে পরিবেশ বান্ধব উপায়ে কিন্তু টাইলক্সের সমস্ত পণ্য তৈরি হচ্ছে। আপনারা কিছুদিন আগে দেখেছেন যে আমাদের কারখানা ভিজিট করতে গিয়েছিলেন আমাদের সম্মানিত আমাদের দেশের ভোক্তা অধিকার ডিজি মহোদয়, এবং আরো অনেকেই ঊর্ধ্বতন কর্মকর্তারা গেছেন, আরো অনেকেই গেছেন, সরকারি অনেক উচ্চপদস্থ যারা এইসব বিষয়গুলো দেখে থাকেন। কোম্পানির পরিবেশ, কোম্পানির উন্নয়ন, কোম্পানির সমস্ত বিষয়গুলো দেখে থাকেন, গিয়েছেন, এবং তারা কিন্তু ভূয়সী প্রশংসা করেছেন। টেলিভিশনে হয়তো আপনারা সকলেই দেখেছেন, আপনারাই সেটা প্রচার করেছেন, এবং আমাদের খুব ভালো লাগে। এবং ডে ওয়ান থেকে আমরা কিন্তু একটা বিষয় নিশ্চিত করে যাচ্ছি যে আমরা যে পণ্যটাই তৈরি করছি, আজকে টাইলক্স নিয়ে কথা বলতে যখন যাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগছে। এবং আপনারা যারা ইউজ করেছেন, এই যে যার বাসায় ইউজ করেছে, প্রীতমের বাসায় অলরেডি প্রীতমের ওয়াইফ কিন্তু বলেছে যে সে ইউজ করেছে, তার খুব ভালো লাগছে। এবং যারা হচ্ছে কনজিউমার আছেন, সাধারণ কনজিউমার যারা আছে, স্টার কনজিউমার তো বলেছে, ফিডব্যাক দিয়েছে, গুড ফিডব্যাক। আর যারা সাধারণ কনজিউমার যারা আছেন, যারা খুব বাজেটের মধ্যে একটা ভালো প্রোডাক্ট কিনতে চান, আর বাজেটের মধ্যে চান সুস্বাস্থ্য, বাজেটের মধ্যে চান হাইজিন, বাজেটের মধ্যেই সমস্ত কিছু চান, তাদের ফিডব্যাকটা হচ্ছে এমন, মানে এত অভূতপূর্ব সাড়া পেয়েছি, এত চমৎকার ফিডব্যাক দিয়ে যাচ্ছেন। আই থিঙ্ক যারা এখনো টাইলক্স ব্যবহার করেননি, তারা একবার হলেও টাইলক্স ব্যবহার করেন। আই হোপ এন্ড উই হোপ যে টাইলক্স নিয়ে আপনাদের এই চমৎকার ফিডব্যাকটাই আপনারা দেবেন। এবং আমরা খুব আনন্দিত যে টাইলক্সের মতো একটা হাইজেনিক ক্লিনিং ব্র্যান্ড আমরা আমাদের বাজেটের মধ্যে একটা ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড প্রেজেন্ট করতে পেরেছি। দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য, দেশের মানুষকে একটা হাইজিন টয়লেট ব্যবহার করার সুযোগ করে দেওয়ার, এবং খুব অল্প বাজেটের মধ্যে সেই একটা ব্যবস্থা করার উদ্যোগে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের খুব ভালো লাগছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আজকে সকলেই ইতিমধ্যে কিন্তু সকলে বলেই ফেলেছে যে আজকে
বিশ্ব টয়লেট দিবস, এবং আজকে টয়লেট দিবসের যে থিম প্লেস ফর পিস, প্লেস ফর পিস, আর আজকের এই থিমটাকে সাথে নিয়ে, আজকের এই থিমের সাথে কিন্তু টাইলক্স আজকে এই চমৎকার একটা অনুষ্ঠানের আয়োজন করেছে। আজকে টাইলক্সের আয়োজন টাইলক্স হাইজেনিক আবাস, এই যে ক্যাম্পেইনটা চালু করেছে, স্টার্ট করেছে আজকে থেকে টাইলক্স। আর এই টাইলক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছে আপনাদের পছন্দের, আপনাদের ভালোবাসার সিয়াম আহমেদ। সো টাইলক্স হাইজেনিক আবাস, এই যে ক্যাম্পেইনটা আজ থেকে চালু হয়েছে, এটা শুধু একটা ক্যাম্পেইন না, এটা একটা রেভুলেশন, যেটা আজ থেকে শুরু হলো অফিসিয়াল, যেটা ডে ওয়ান থেকে যখন টাইলক্স বানানোর স্বপ্ন আমরা দেখেছি, সেই দিন থেকে আমরা একটা রেগুলেশন ঘটানোর চেষ্টা করে এসেছি বাজেটের মধ্যে, দেশের মানুষকে একটা সুস্বাস্থ্যকে মাথায় রেখে। তো আজকে সেটা অফিসিয়াল যাত্রা একটা শুরু করলো। দেখুন, একটু আগে সবাই বললো, এই যে কোনাল বললো যে 2000 শিশু প্রতি বছর এই অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার থেকে কিন্তু মারা যাচ্ছে। এটা একটা সংখ্যা এসেছে, আর এটা তো গোনার মধ্যে এসেছে, আর এই সংখ্যাটা হচ্ছে অগণিত। সবকিছু তো আর হিসাবের মধ্যে আসে না। এবং শুধু শিশুরা না, আমরা বড়রাও এফেক্টেড হচ্ছি। সেই বিষয়ে বিভিন্ন রোগ শোকে আমার পাশে বসে লিম বলছিল তার একটা সমস্যা হয়েছে, অপি বলছিল তার একটা সমস্যা হয়েছে, এই বলছিল। তো সবার কিন্তু একটা ব্যাপার, সবাই কিন্তু বলছে। সেই সমস্ত বিষয়কে মাথায় রেখে কিন্তু টাইলক্সের আজকের এই চমৎকার ক্যাম্পেইন স্টার্ট করেছে। দেখেন, একটা রেগুলেশন, আমরা আজকের অনুষ্ঠানে এসে অনেক তারকা শিল্পী কিন্তু আমি 1 মিনিট কথা বলে চলে যাব, খুব শাই ফিল করছে যে টয়লেট নিয়ে কথা বলবো, এটা একটা আমি স্টার, আমি টয়লেট নিয়ে কথা বলবো, শাই ফিল করছে। বিকজ শাই ফিল করছে এই জন্য, কিছু নেগেটিভ মানুষ আছে, তিনি ভাবছেন, সে স্টারটা ভাবছেন সেই নেগেটিভ মানুষটা একটু পরেই তাকে একটা ব্যাড কমেন্টস করে বসবে, 10টা ব্যাড কমেন্টস আসবে যে টয়লেট স্টার কি কথা বলছে, টয়লেটের প্রোগ্রামে যেতে হবে। আসলে বিষয়টা তেমন না। আপনারা দেখেছেন কিছু বছর আগে ইন্ডিয়াতে, আমাদের পার্শ্ববর্তী দেশে, একটা বিশাল দেশে, বলিউডের মতো একটা ইন্ডাস্ট্রিতে অক্ষয় কুমার যখন টপ ফর্মে ছিল, চূড়ায় ছিল, সেই টপ ফর্মে থাকাকালীন সময়ে তার একটা সিনেমা বানিয়েছিল টয়লেট, এবং সেই সিনেমাটি কিন্তু সেই বছর বক্স অফিসের বিগ হিট একটা সিনেমা ছিল, এবং সেটা দিয়ে একটা রেগুলেশন ক্রিয়েট হয়েছিল। সেটা দিয়ে কিন্তু তাদের সরকারিভাবে একটা রেগুলেশন, তারা কিন্তু সরকারিভাবে বিরাট উদ্যোগ নেওয়া শুরু করেছিল। এবং যেই রেগুলেশনটা ঘটেছে, যে ভারতের মতো একটা দেশে, সেখানে দেখিয়েছে যে বহু সংখ্যক মানুষ হাইজেনিক টয়লেট এই সম্পর্কে তো অজ্ঞতা আছেই, টয়লেটই ইউজ করে না। এবং সেই সিনেমার পর থেকে একটা খুব চমৎকার রেগুলেশন হয়েছে। এখন কিন্তু সেই সংখ্যাটা ভারতে অনেক উন্নত হয়েছে, মানুষ হাইজিন সম্পর্কে জেনেছে, মানুষ কিন্তু অনেক সচেতন হয়েছে। তো আজকের এই যে রেগুলেশনটা শুরু হয়েছে, আজকের এই ক্যাম্পেইন, টাইলক্সের এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে, এটা একটা মহতী উদ্যোগ। আমাদের দেশেও কিন্তু অনেক মানুষ আছেন যে দরিদ্র মানুষ আছেন, যারা সুবিধাবঞ্চিত মানুষ আছেন, যারা তারা হাইজেনিক টয়লেট ব্যবহার, আসলে বিষয়টা তাদের কাছে খুব দুষ্প্রাপ্যের একটা ব্যাপার হয়ে যায়। আবার অনেকেই আছেন যারা আমরা সলভেন্ট, তারা হচ্ছে যে হাইজেনিক একটা টয়লেট ইউজ করতে হবে, সেই বিষয়ে কিন্তু অনেক অজ্ঞতা আছে। টয়লেট ক্লিনার, টয়লেট একটা তো হলেই হলো। বাট দেখেন, মানুষের রোগ কিন্তু এই টয়লেট থেকে কিন্তু, এই যে একটু আগে অপি করে বলে গেল আপনাদের প্রিয়, এই যে সবাই বললেন স্বপ্ন এখনো দেখে অপিকে দিয়ে। সো যে টয়লেট থেকে কিন্তু রোগের উৎপত্তি হয়, মরণঘাতী সমস্ত বিভিন্ন রকম রোগের উৎপত্তি কিন্তু টয়লেট থেকে হয়। এবং অপি যেটা বলে গেল যে
বাসাটা আপনি যেমনই করেন, টয়লেটের হাইজিনটা কিন্তু প্রথম। সো যাদের এই হাইজিন সম্পর্কে অজ্ঞতা আছে তাদেরও সচেতন হতে হবে। একটা ডায়ালগসের মতো একটা চমৎকার প্রোডাক্ট ব্যবহার করে তাদের টয়লেটকে কতটা হাইজিন রাখা যায়, স্বাস্থ্যকর রাখা যায়, সেই ব্যাপারে তাদেরও সচেতন হতে হবে। আর যারা সুবিধা বঞ্চিত মানুষ আছে, সিয়াম অ্যাজ এ ব্র্যান্ড অ্যাম্বাসেডর এখানে ঘোষণা দিয়ে গেল যে আমরা যারা বন্যা কবলিত যারা আছে তাদের জন্য ডায়ালগসের পক্ষ থেকে আমরা তাদের জন্য সুন্দর টয়লেট নির্মাণ করব। ব্যাপারটা শুধু তাই নয়, শুধুমাত্র বন্যা কবলিত নয়, সমস্ত পুরো দেশে আজকে যে ডিক্লেয়ারটা লেখা তো ছিল আমি বলবো, বাট আমার যেই বন্ধুরা এখানে এসেছে সবাই এত এক্সাইটেড যে সবাই কিন্তু ব্যাপারটা বলে দিয়েছে। আর আমিও চেয়েছি যে হ্যাঁ বলো, সবাই বলো, নো প্রবলেম, বিষয়টা আমি বলবো, বিষয়টা তা না। যে উদ্যোগটা, যে ডিক্লারেশনটা এসেছে সবার মুখ থেকে, সেটা হচ্ছে যে এমন চমৎকার একটা উদ্যোগ, সেটা হচ্ছে যে এই যে হাইজিনিক টয়লেট ক্লিনার টাইলস, প্রত্যেকটা টাইলস টয়লেট ক্লিনার থেকে 10 টাকা ব্যয় করা হবে সেই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষের জন্য, সেই সমস্ত সুবিধা বঞ্চিত মানুষদের টয়লেট নির্মাণের জন্য। প্রত্যেকটা টাইলস টয়লেট ক্লিনার থেকে 10 টাকা। এবং আজকের যে চমৎকার ডিক্লারেশনটা এসেছে এবং কাজ করার জন্য, এই যে একটা মহতি উদ্যোগে কাজ করার জন্য, এই সুবিধা বঞ্চিত মানুষদের লক্ষ্যে কাজ করার জন্য, এই রেভলিউশনের সাথে যুক্ত হওয়ার জন্য যে তারকারা আজকে এসেছে, তারা প্রত্যেকেই তাদের স্ব জায়গায় কিন্তু এক একজন মহাতারকা, এক একজন সুপারস্টার, মেগাস্টার। তারা কিন্তু সেই নেগেটিভ কে কি বলবে, কে কি কমেন্টস করবে, সেই সমস্ত বিষয়কে উপেক্ষা করে কিন্তু নিজেদের অসহায় মানুষদের প্রতি বা সুবিধা বঞ্চিত মানুষদের প্রতি দায়বদ্ধতা থেকে এসেছে। নিজের দেশকে পরিচ্ছন্ন করার, স্বাস্থ্য মানে সুস্বাস্থ্যের মানে পরিচ্ছন্ন সুস্থ সুন্দর বাংলাদেশ গড়ার যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনে কিন্তু নিজের ভালোবাসা থেকে, ভালো লাগা থেকে আজকের এই ডায়ালগের উদ্যোগে এসেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে আসার জন্য। আই হোপ যে পরবর্তী যে ডায়ালগসের এই হাইজিনিক ক্লিনিং যেই প্রোগ্রামগুলো হবে সেখানে কেউ আর 1 মিনিট বলবে না, সবাই প্রাউড করে বলবে যে না, এটা একটা মহৎ উদ্যোগ এবং আমাদের দেশকে আমাদের সবার হাইজিনিক, ক্লিন, সুন্দর আমাদের উদ্যোগ নিতে হবে, আমাদেরই করতে হবে। আমি আরেকটা কথা বলতে চাই যে রিমার্ক হার্লেনেই শুরু হয়েছিল, কিন্তু মানে আমরা যখন স্টার্ট করেছি তখন থেকেই কিন্তু আমরা সবাই শুরু করেছি একটি মহতি উদ্যোগ নিয়ে, যে রিমার্ক হার্লেন শুধু একটি কোম্পানি নয়, একটি পরিবার। রিমার্ক হার্লেন এমন একটা রেগুলেশন ঘটাবে দেশে ইনশাআল্লাহ, যেটা বিশ্বমানের সমস্ত প্রোডাক্ট, আজকের এই হাইজিনিক ক্লিনার টাইলস, আজকের এই হোম কেয়ার, আজকের রিমার্কের পার্সোনাল কেয়ার, আজকের রিমার্কের কসমেটিক্স ব্র্যান্ড, আজকে যখন হার্লেন স্টোরে সবাই যাচ্ছে এক বাক্যে বলে উই লাভ হার্লেন। কিছুদিন পরে সিয়াম তোমার এই ব্র্যান্ডকেও বলবে সবাই উই লাভ টাইলস। এবং সেই লক্ষ্যেই সবাইকে আবারও বলবো যে যারা অলরেডি যারা ব্যবহার করছে টাইলস, সবাই বলছে উই লাভ টাইলস, এবং যারা ব্যবহার এখনো করেননি সবাই ব্যবহার করবেন টাইলস। সেখানেই আমাদের সার্থকতা আসবে এবং আই হোপ এবং আমরা সবাই আশা করছি যে আপনারা সকলেই বলবেন ইয়েস উই লাভ টাইলস। আর রিমার্ক হার্লেন সবসময় দেশের সমস্ত কিছুতেই কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন রকম মহৎ উদ্যোগ নিয়ে থাকেন, সেটা দেশের বন্যা, সেটা দেশের যে কোনো ক্রাইসিস, যে কোনো একটা ভালো ভালো উদ্যোগ কিন্তু সবসময় আমরা নিয়েই থাকি। কিছুদিন পরপরই দেখবেন যে আমরা এক একটা উদ্যোগ নিয়ে, এক একটা আপনজন, এক একটা ডায়ালগসের আজকের এই হাইজিনিক এই যে ক্লিনিং বাংলাদেশ, ক্লিন বাংলাদেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ার উদ্যোগ হোকার বিভিন্ন রকম আজকে অসহায় মানুষদের বা সুবিধা বঞ্চিত মানুষদের বিভিন্ন সময় পাশে থাকার উদ্যোগ হোক, সবসময় রিমার্ক হার্লেন সেটা করে যাচ্ছে। আপনারা সবাই আমাদের সাথে আছেন, এভাবেই ভালোবাসা, আপনাদের ভালোবাসার মধ্যেই আমাদের রাখবেন।
রিমার্ক হার্ল্যান্ডকে পাশে রাখবেন। ইনশাআল্লাহ আমরা সকলেই একসাথে মিলে রিমার্ক হার্ল্যান্ড এবং দেশের মানুষ, সমস্ত মানুষ, আপনারা, আমরা সবাই একসাথে মিলে একটা সুস্থ, সুন্দর, একটা পরিষ্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। যাই হোক, আমার খুব ভালো লেগেছে আজকের এই অনুষ্ঠানে, ডায়ালগসের এই অনুষ্ঠানে আপনারা সবাই এসেছেন। বিকজ আমার মনে হচ্ছে যে আপনারা সবাই এসেছেন ভালো লাগা, ভালোবাসা থেকে। আপনারা সবাই ইতিমধ্যে আমি সোশ্যাল মিডিয়া ঘেটে দেখলাম যে ডায়ালগসের আজকের এই ক্যাম্পেইনে, হাইজিনিং, ক্লিনিং, এই যে আবাসের এই ক্যাম্পেইনে আমরা অলরেডি দেখেছি সোশ্যাল মিডিয়া সয়লাভ হয়ে গেছে। এই যে চমৎকার ভালোবাসা ইতিমধ্যেই শুরু হয়েছে, সেজন্য সমস্ত মিডিয়া কর্মীকে আমি রিমার্ক হার্ল্যান্ডের পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ। অ্যান্ড যেই সমস্ত তারকারা, মহাতারকারা এখানে এসেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি, যেটা বলে গেছি, যে নেক্সট আর কারো 1 মিনিট হবে না, সব 5 মিনিট 10 মিনিট হবে, রাইট মৌ? থ্যাংক ইউ মৌ, এত চমৎকার উপস্থাপনা করে। আমি তো বলি মৌকে যে তুমি নায়িকা হবে কবে? শুধু নায়িকাদের বলেই যাচ্ছে সুন্দরী, বিউটিফুল, এই ওই, বড় বিউটিফুল উপস্থাপিকা। এবং আই থিঙ্ক মৌ যে কোনো সময় শুনতে পাবো নায়িকা হয়ে গেছে। থ্যাংক ইউ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।